চাহিদা বেশি আর ন্যায্য দাম পাওয়ায় দিনাজপুরে আগাম জাতের আলু চাষ করছে কৃষকরা। এখন বিভিন্ন স্থানে জমি প্রস্তুত ও আলু বীজ রোপণে ব্যস্ত সময় কাটছে তাদের। তবে এবার বীজ, আলু, সার, কীটনাশক ও শ্রমিক মজুরির দাম বাড়ায় খানিকটা শঙ্কায় কৃষকরা। এদিকে পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। হিলি থেকে লুৎফর রহমানের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। বাজারে ন্যায্য দাম আর চাহিদা বেশি হয় উত্তরের জেলা দিনাজপুরে আগাম জাতের আলু চাষ শুরু করেছে কৃষকরা। এখন জমি প্রস্তুত, সার দেওয়া ও বীজ রোপণে ব্যস্ত সময় কাটছে তাদের। প্রতি বিঘা জমিতে আলু রোপণ ও তোলা পর্যন্ত প্রায় 40 থেকে 45 হাজার টাকা খরচ হয়, আর আলু উৎপাদন হয় 40 থেকে 50 মণ। তবে এই বছর আলুর বীজের পাশাপাশি দাম বেড়েছে শ্রমিকের মজুরি ও সার, কীটনাশকের। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। তবে আবহাওয়া, ফলন ও ন্যায্য দাম পেলে লাভ হতে পারে। আগে আমরা মনে করেন 1800, 2000, 2200 টাকা বীজ কিনতাম। সেই বীজটা এখন আমাদের কিনতে হচ্ছে 2500, 3500, 4000 টাকা বীজ কিনতে হচ্ছে। সারের রেট বেশি, সব রেট বেশি। মোটামুটি 15 থেকে আগাম 15 থেকে 20 মণ ফলন করতে পারি। এটা তোলার পর আবার আলুটা পাই। আমাদের এটা বন্যা এলাকা, তো আমাদের এই দুটাই আবাদটাই হলো মেন। এবার আবহাওয়া যদি ভালো হয়, আবাদটাও ভালো হবে, আলুর ফলনও বেশি হবে। আবার আবহাওয়া খারাপ হলে আলুর ফলন কমবে। আবার এবার যে খরচ, আলুর বীজের দাম যদি কমাতে একটু ভালো হতো, আমাদের খরচ বেশি। এবার অফিস থেকে আমরা কোনো মনে করেন যে আলু লাগানোর জন্য কোনো বীজ কিংবা সার কিংবা কোনো কিছু আমরা সহায়তা পাই না। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমরা যদি সরকারিভাবে কোনো কিছু পাই তো আমাদের ভালো হবে। এদিকে সব সহযোগিতা ও আলু চাষের পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি অফিসের এই কর্মকর্তা। ইতিমধ্যেই আমাদের আলু রোপণের কার্যক্রম চলছে, মাঠে চলমান পর্যায়ে রয়েছে এবং আমাদের হাকিমপুর উপজেলায় 16 অক্টোবর থেকে আগাম আলুর আসলে আবাদ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। সেখানে আমাদের কৃষি বিভাগের যে পরামর্শ, সেই পরামর্শ আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমরা আশা করছি যে আমাদের কৃষক ভাইরা তাদের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে সক্ষম। দিনাজপুরে এবার 15,000 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2.25 লাখ টন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।